রায়তা। এই রায়তা গরমকালে খাবারের সাথে খেতে ভীষণ ভালো লাগে। শরীর ঠান্ডা রাখে এবং রায়তা খাবার হজম করতেও সহায়তা করে। রায়তা অনেকভাবে তৈরি করা যায়, তবে খুব সহজভাবেই এই রায়তা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। রায়তা বানাতে লাগবে টক দই, শসা, গাজর, টমেটো। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিচ্ছি শসা। টক দই আর শসা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। প্রথমেই শসা পিল করে নেব। শসা কিভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। শসা ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিয়েছি গাজর, গাজরও পিল করে নিচ্ছি। একটা গাজর পুরো নেব না, শসার 1/4 ভাগ গাজর কুচিয়ে রায়তায় অ্যাড করব। গাজর ছোট ছোট টুকরো করে নিচ্ছি শসার মতো। একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। নিয়েছি কাঁচামরিচ 3টা, কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি। নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। নিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিচ্ছি। নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা, এগুলো কুচি করে কেটে নিচ্ছি। রায়তা বানানোর জন্য 1.5 কাপ পরিমাণ টক দই লাগবে, তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ টক দই নিয়েছি। দই ফেটবো না, তাহলে পানি ছেড়ে দিবে। এখন টক দইয়ে অ্যাড করে দিব শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি। এখন দিয়ে দিব চাট মশলা 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিব বিট লবণ 1/2 চা চামচ পরিমাণ। আমি আজকে রায়তায় চিনি ব্যবহার করব না, তবে কেউ চাইলে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। এখন একটি চামচের সাহায্যে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ডেকোরেশনের জন্য রায়তার উপরে একটু চাট মশলা ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল রায়তা। এই রায়তা বিরিয়ানি, চাপ, কাবাব ইত্যাদির সাথে খেতে ভালো লাগে। বাড়িতে ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।